ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, আর যদিও বা এখন গুড মর্নিং আর নেই, 12টা বেজে গেছে, তবু এখন থেকেই ফার্স্ট শুরু করলাম বলে গুড মর্নিং জানালাম। আর এই যে ঘন্টু বাবা, কি করছো তুমি বাবা? খেলছো? এটা কার? এটা কার? এটা কার ব্যাগ? দিদির ব্যাগ। তো ঘন্টু স্নান টান হয়ে গেছে, আর কালকে থেকে শরীরটা আবার খুবই খারাপ, জানি না ঠান্ডার থেকে কি না, মাথা খুব যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা করছে, খুবই খারাপ। তো মা আজকে এই বাড়িতে তোড়জোড় করে রান্নাবান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ, অনেক রকমের রান্না করছে। তো রান্না আজকে করতে লাগবে না আমাকে। আর মা কি কি রান্না করছে দেখাচ্ছে একবার। আর এখানে টিভি এই যে টিভির মতন চলছে, আর ঘন্টু বাবার মতনই বসে রয়েছে এখানে, ওইটা ব্যাগটাকে নিয়ে খেলছে। আর মা তো এখানে তোড়জোড় রান্না শুরু করে দিয়েছে। ও মা, আজকে তো হেভি রান্না হচ্ছে। মাংস, মাটন না? আর এখানে কি হচ্ছে? শাক। এটা লাউ শাক হচ্ছে, এই যে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে না মা? আর ওখানে এই যে মাটনটা হবে বলে তেল বসিয়ে দিয়েছে। এই যে মাটনের লাল লাল ঝোল হবে। আর কি করবে? আর মাছের তেল করবে বললে? ও, মাছের তেলও করবে আবার লাস্টে, সবার লাস্টে করবে না? এই কড়াটাতে খালি হয়ে গেলেই করবে। আর ওই যে আমার ম্যাগি হচ্ছে, ম্যাগি খাবো আজকে হচ্ছে ম্যাগি খাবো। আর একদম সকাল সকাল মাটন এসে গেছে, মাটনের লাল লাল ঝোল হবে। আর মামাই গেছে স্নান করতে। চোখ মুখটা দেখে বুঝতেই পারবেন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কিনা জানি না, কিন্তু মাথার এই দিকটা খুব ব্যথা করছে। এখন ম্যাগিটা খাবো, খেয়ে একটু প্রেশারের ওষুধটা খাবো, জানি না কেন। আর মামাই গেছে স্নান করতে মানে আজকে তো রবিবার, আজকে আমি ওকে একদম ধলাই করব, মানে একদম আমি স্নান করিয়ে দেবো। সারা সপ্তাহ নিজে কি স্নান করে জানি না। দুধ করছে। কি হচ্ছে, পাচ্ছ না? এগুলো টিপতে হবে। হ্যাঁ, সবাইকে একটু গুড মর্নিং বলো। হাই করে দাও সবাইকে। ও বাবা, একটু সবাইকে হাই করে দাও না। এই যে দেখছে দেখো। ও বাবা দেখছে না, সবাইকে একটু হাই বলে দাও। বাবা রে বাবা, ঘন্টু বাবা কি রেগে গেছে, পাচ্ছে না ওইটাকে টিকটক করতে, তাই রেগে গেছে। তো যাক, দিনটা শুরু করে দিলাম। আর আজকে যাব হচ্ছে কোথায়? বইমেলা কিন্তু আজকে লাস্ট দিন, তাই লাস্ট দিনই আমরা যাব। সারা সপ্তাহ কি বলবো, অফিস থেকে এসে আর যাওয়ার মতন পরিস্থিতিতে থাকি না, তাই আজকে রবিবার ছুটির দিন, আজকেই নিয়ে যাব। আর দেখি, আমাদের সাথে সাথে আপনারাও দেখবেন কি কিনছি না কিনছি, সবটাই শেয়ার করব। লাস্ট দিন মনে হয় আজকে খুব ভিড়ও হতে পারে, দেখা যাক কি হয় না হয়, কিন্তু আজকে যাব, মন স্থির করেছি আজকে যাব। যখন আজকে যাব, তো সাথে থাকুন। আর কি করছি না করছি পুরোটাই দেখুন। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়লাম, মেয়ে আর আমি এখন ওয়েট করছি অটোর জন্য, ওর বাবাও যাবে। আর আজকে বাইকটাকে একটু অ্যাভয়েড করলাম। ওই যে সকাল থেকে বলছিলাম না, কোমর গা হাত পা খুব ব্যথা করছে, আর বাইকে করে গেলে না ইদানিং যেন দেখছি আমার কোমরটাতে খুব ব্যথা করছে। তো যা গিয়ে, আর বইমেলাটা কিন্তু হয়েছে আমাদের বাড়ির খুব কাছাকাছিতেই, 2টো অটো চেঞ্জ করলেই বইমেলা। তো এই দেখুন, যথারীতি কিন্তু বইমেলায় পৌঁছেও গেছি, আর এখন হচ্ছে যাচ্ছি। মেয়ে তো খুব এক্সাইটেড, কটা ছেড়ে কটা বই নেবে এই নিয়ে। তো যাক, ঘুরে আসি চলুন আপনারাও। আর বইমেলাতে আগে আমরাও যখন কলেজে পড়তাম যেতাম, তখন তো আমরা নিজেরাই চলে যেতাম। এখন মেয়েও যাবে অবশ্যই বন্ধুদের সাথে, কিন্তু এখন তো সেরকম বয়সটা আসেনি। তো চলুন বন্ধুরা, এই দেখুন লাইন পড়ে গেছে। আর আজকে লাস্ট দিন বলে দেখতে পাচ্ছেন কি ভিড় হচ্ছে আজকে। তো এন্ট্রিটা করে নিই, হ্যাঁ, তারপরে ভিতরে কি হচ্ছে, কটা বই কিনলাম না কিনলাম সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো এই দেখুন বন্ধুরা, লাইন দেখতে পাচ্ছেন, 2টো 3টে করে লাইন হয়েছে। আর এই যে কলকাতা বুক ফেয়ার। তো চলুন ভেতরে। আর জানেন তো, ভেতরে যতটা ভিড় আশা করেছিলাম ততটা কিন্তু হয়নি। এইটুকুনি ভিড় তো হবেই বইমেলাতে, তাই না? যারা বই প্রেমিক লোক, আর যারা লেখাপড়া মানে বই পড়তে যারা ভালোবাসে তারা তো যাবেই। আর মেয়ে কিন্তু সমানে বলছে তাড়াতাড়ি যেতে, কেননা ও বাড়ি থেকে 2-3টে বই
সিলেক্ট করেই রেখেছিল যে ওইগুলো আজকে বইমেলা থেকে ও কিনে নিয়েই ছাড়বে। অ্যাকচুয়ালি আমাকে অনেক দিন ধরে বলছিল অনলাইনে বুক করে দিতে, কিন্তু আমি বললাম দাঁড়া অনলাইনে বুক করিস না, বইমেলা থেকেই কিনবো। তো এই দেখতে পাচ্ছেন ওর বাবাকে নিয়ে কিন্তু টানতে টানতে যাচ্ছে। আবার ওর যে মানে ক্লাসের যে আর কি ক্লাসমেট আছে ওর বন্ধুরা, তারাও তো সবাই গেছে, তাদের থেকে কিন্তু স্টল নাম্বারটাও মেয়ে জেনে এসছে কোন স্টলে কী কী বই পাবেন। মানে বুঝতে পারছেন আজকালকার বাচ্চা কাচ্চারা কতটা স্মার্ট। হ্যাঁ, মানে তারাও সেই বই কিনেছে। হয় না একটা বন্ধুর দেখে যে আমিও ওটা কিনবো, আমি ওই সিরিজটা কিনবো, সেই রকমই আর কি কথাবার্তা হয়ে ক্লাসে ওদের সাথে। তো মেয়েও কিন্তু সেরকম সিলেক্ট করে রেখেছিল। তো দেখতে পাচ্ছেন, আর এই দেখুন পোজ দেওয়ার কি কায়দা দেখতে পাচ্ছেন। তো চলুন চলুন আর কথা বলে লাভ নেই, দেখি এখন মেয়ে কি কি বই কেনে। কি রে চল আমি কি করবো বলো, জীবন কি 15 দিন যে বন্ধুর জন্য আমি বসতে হবে, কে বলেছিল ব্যাংকার কেমন করতে, কিন্তু ব্যাংকারই বা কি করবে সে সময়টাই ছিল মানুষ ছিল অন্য পৃথিবী। এখন পৃথিবী অনেক নিচয়, এখন আর বন্ধুর চিঠি দেওয়া হয় না, বরং একা একা কাজের বাড়ানো আমাদের ব্যাপারে স্যার বুঝতে পারেন। যাবি নাকি দেখবি চল ঢোক ঢোক। এখানে এদিকে ডায়রিয়া ফর মিনপিকিট আছে, নি একটা ডায়রিয়া ফর মিনপিকিট, নি ডায়রিয়া ফর মিনপিকিট এটা দেখে এদিকে। আমি তো ওই বইটা নেব, ঠিক আছে, যেটা আমার পরে এটা নি জিঙ্গি। এদিকেও আছে, মানো এদিকে আছে, দেখ এটা নেব না, এদিকেও আছে, নারুটো আছে, দাঁড়া এখানে আছে, এখানে আছে, এখানে আছে, হ্যাঁ এখানে আছে, আচ্ছা পেয়েছিস ভলিউম 3 আছে। এটা কিন্তু ওই বইটা নেই, এটা কিন্তু ডিমন স্লেয়ার আছে। ডিমন স্লেয়ার মানে এরকম পেলি এখানে বলি কি বাইরে গেলাম না বাইরে জার্মানি চলে
জানি এখনো যায় ঋতু যেই খাওয়া শেষ হবে না তখন সে মাংস নিয়ে আসবে। আরে বাবু কখন ডাক ডাক আমার হাঁটতে জিজ্ঞেস করলি তো বইমেলা তো ঘোরা হয়ে গেল আর কি কি বই কিনেছি সেগুলো দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি আর তার আগে ঘন্টু বাবা তোমাকে তো নিয়ে যায়নি বইমেলায় তুমি কাঁদছিলে তুমি কেমন করে কাঁদছিলে এরকম করে কাঁদছিলে আর তুমি কি কিনে নিয়ে এসছো গাড়ি কত করে ভাঙবে আর মা এখানে উল্কাটা বুনেই যাচ্ছে ও মা আর কত বাকি উল্কাটা অনেক বাকি কত অর্ডার এসছে তোমার কত অর্ডার এসছে আর মানু এসে আগে স্কুলের রুটিনের বইগুলো গুছাতে শুরু করে দিয়েছে কেন 9টা বাজতে যায় একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে আর কালকে থেকে তো আবার নর্মাল যেরকম স্কুল
আর দেখছেন কথাও বলতে পারছি না, এতটাই খারাপ লাগছে। আমি আজকে যেতামই না, সত্যিই যেতাম না, কিন্তু এই যে মানু এত বারবার করে বলছিল আমি না গেলে হবে না করে তাই গেলাম। কিন্তু শরীরটা সত্যি ভেতর থেকে জানি কেমন একটা হচ্ছে আমার, নাহলে যেতাম না। তাও গিয়েই কোনো রকমে গিয়ে বেশি ভেতরেও যাইনি, সামনে যেইটুকু আছে সেইগুলোই ঘুরে ঘুরে চলে এসেছি। আর ও শুধু কতগুলো বই বায়না করছিল, সেইগুলোই বাড়ি থেকেই বলছিল অনলাইনে কেনার জন্য। আমি অনলাইন না, বুক ফেয়ার বসেছে, চল একবার বুক ফেয়ার থেকেই, তো সেইগুলোই জাস্ট কেনা হয়েছে, দেখাবে একটু পরে। তো দেখি এখন। তো বন্ধুরা, আমি বুক ফেয়ারে গেছিলাম, ওখান থেকে অনেক বই কিনেছি, তো ওই বইগুলো এখন দেখাবো আপনাদেরকে। এই যে ডায়েরি অফ আ উইম্পি কিড, এইটা কিন্তু আমার ফেভারিট বুক। তার সঙ্গে একটা মাঙ্গা কিনেছি, স্পাই এক্স ফ্যামিলি। এটাই কিন্তু আমার ফেভারিট অ্যানিমে হচ্ছে JJK, ঠিক আছে। আর এটা ওখানে ডিমন স্লেয়ার ছিল না, আর JJKও ছিল না, ওই জন্য স্পাই এক্স ফ্যামিলি নিয়ে নিলাম। আর তার সঙ্গে এইটা কিনেছি, হাউ টু রিড হিউম্যান নেচার, এটা মাম্মাম দিয়েছে। এটা অ্যাকচুয়ালি মামের চয়েস ছিল, আর এগুলো সব আমার চয়েস ছিল এগুলো। দুপুরবেলা তো ওই বাড়িতেই খাওয়া দাওয়ার দিয়েছিল, মা বলেছিল সকালবেলা থেকে ওই বাড়িতেই খাবি, তো ওই জন্য এই বাড়িতে তো কিছুই করিনি। হ্যাঁ, তো ওই বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তো এই বাড়িতে বাজারে কি করেছে বলুন তো, এই যে বাজারে এনেছে হচ্ছে পালং শাক। তো পালং শাকটাকে এখন বেছে ঠেচে রেখে দেবো, এটা এখন তো কিছু রান্না করব না। আর এই যে এখানে এনেছে সবজির মধ্যে দেখুন এখন মূলো এনেছে, মূলো এখন কেউ খায়। আর এই যে সব এখন গুছিয়ে রাখবো ফ্রিজে। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন।